লকডাউনের জেরে কত মানুষ গেল মরে। কোথায় যাবে তুমি? আরে আমি হাওড়া যাবো, হাওড়া। হাওড়া কি ভাষা? আমি ঝাড়খণ্ড যাবো। ঝাড়খণ্ডের মাল এও কেরালা গেছে নাকি? চেন্নাই চেন্নাই এরা চেন্নাই মাল। কেউ কথা বললো না, পুলিশে দেখতে পারলে ধরিয়ে গিয়ে ঘরে ভজে দেবে। আরো যদি বাদ যাবে চেপে রেখো। কথা বলি ধরিয়ে ফেলি কথা বলি কাকা, আমার ছেলেটা আমি বলবো না, ভাবছি বলবো না, কিন্তু ছেলেটা মানছে না। তোর ছেলে নাকি? হ্যাঁ কাকা। এটা হারাম যারা বাচ্চা আছে গায়ে চুকয়। কাকা কাজ করতে গেছিল চেন্নাই দিয়ে ডিমটা পারলো না, ডিমটা হারাম যারা ডিম দেয় বাচ্চা, বাচ্চাকে ডিম বলা। আচ্ছা বাচ্চার মা কয় রে? এর মা ও যেখানে কাজ করছিল সেই ম্যানেজারের সঙ্গে পালিয়ে গেছিল। সাপটা পালিয়ে গেছে, খোলসটা নিয়ে বসে আছে। ছেলে কোথায় দেবো কাকা? ঝাড়খণ্ড এতদূর রাস্তা। হাট 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 হাট। আরে বিড়ি নাই রে, বিড়ি বিড়ি আমার মাজা গেল রে, বয়স্ক মানুষ মাজা গেল। কাকা একটা বিরিঞ্চি হয়, তোমাকে সূত্র পেরিন যা, আমাকে দিয়ে না টানা কাকা, পাচ্ছি না না। তোকে তো বিড়ি নাই আচ্ছা বলে হারি বাবা আমার রে, দেখতে এখন কাকা বলে মানতে হবে না। খিদে লেগেছে, খিদে লেগেছে, পায়খানা করে এসো। খিদে লেগেছে, খিদে লেগে রক্ত খাবো বলে হবে। একটা বিড়ি সবাই মিলে টেঙ্গে খাইছে। হবে না হবে না। আমি যে বলছি আমার গাড়ি খাওয়া খালি সব বল 1 2 3 বলবো আর টাইম দিতে পারবে না। আচ্ছা আচ্ছা 3 শেষ হ্যাঁ। বলবে বন্ধ, আচ্ছা ওর হয়ে যাবে 3 1 2 3 বলতে বলতে হাতে পুড়িয়ে গেল তো। ওটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। কি বলবো দেখি তুই বল আমি টানি। এবার ধরো ধরলাম এবার টানো। তাহলে 3 টানি নাই রে, তিনি বলার আগে খেতে হবে না। আমরা তো বুঝতে পারো বাবু। ওই 3 এবার 3 সবাই ঝাড়খণ্ড দিদি বলার আগে চুপ করতে নিয়ে দিই। আমি পেটটা ভাবছে কাকা, আমার বউ ফোন করে
কোথা থেকে এলো? আশ্চর্য রোগ। এ রোগ কোথা থেকে আসতে বুঝতে পারছি না। বলে এ রোগের নাম শুনলে গা চিনচিন লাগছে। হ্যাঁ, এর নাম করোনা। আচ্ছা তার মানে গা চিনচিন করছে। এ মাল হচ্ছে চীনের মাল। চীন দেশে অনন্ত দেশে দিল হানা, ভিজানো জল করে হানা করে শরীরেও বিকল, শরীরের কল বিগড়ায়, হায় হায় হায়, এইবার আমরা কোথাও যা হ্যাঁ আর যাবো কি করি? আরাম যাবে যখন সব বন্ধ লকডাউন খুব যখন কষ্ট হবে রেল লাইনে শুয়ে পড়বি। ট্রেন আইবে শুনছি না খবরে একবারে গ্যাজান। রামদেবা আমাদেরকে গ্যাজান করে দিলে ভালো হবে। বাড়ি যেতে যেতে শুধু লাশটা পাবো, বহু চুমু খাইতেও পাবো না রে। বিয়ে করে রেখে গেছি বউকে। রোগের নাম কি? এর নাম কি জানিস? হ্যাঁ এর নাম নোবেল করোনা। হ্যাঁ এ রোগ কাউকে ছাড়বে না। এ রোগ নোবেল করোনা। এরো কাউকে ছাড়ে না, এরো নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। ওরে কখন তোর শরীরে ঢুকে পড়বে ও তো বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। আর খুকু কাশি হলে, হ্যাঁ, তোমার বেটা বউ সব যাবে সইয়ে। খুকু কাশি হলে, আর মানুষ যাবে সইয়ে। আরে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন দেখলে তোমার কাছেই আসবে না। এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। রে, 14 দিন থাকবে ঘরে, আর তোমার বউ খাবার দেবে ছুঁড়িয়ে ছুঁড়িয়ে। 14 দিন থাকবে ঘরে। বউ খাবার দেবে ছুঁড়িয়ে ছুঁড়িয়ে। হ্যাঁ, আমার ঘরের বউ দেখে তোমায় দেখতে আসবে না। এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। আর মুখে মাছ থাকবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা। মুখে মাছ থাকবে ঢাকা। রাস্তাঘাট সবই ফাঁকা। আরে চেনা মানুষ চিনেও সেদিন চিনতে পারবেন না, এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। ও ঘুরবে না গাড়ির চাকা। কলকারখানা। স্কুল কলেজ সবই ফাঁকা। ও ঘুরবে না গাড়ির চাকা। স্কুল কলেজ সবই ফাঁকা। আর তোমার চেনা মানুষ দেখেও সেদিন চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। এই, অত দূর হাঁটবো, সামনে একটা দোকান। একটা বিড়ি কিনে নিয়ে আয়। এক বান্ডিল বিড়ি নিয়ে আয়। এক বান্ডিল বিড়ি নিয়ে আয়, দোষ। তাড়াতাড়ি যা। বেশি যাবি না। দোকানের সামনে ভিড় করি না, একজন না যা। মেয়েকে কম রাখি। এ কি রোগ এলো? আমরা গরিব মানুষ, আমরা কি করে দিন কাটাবো বলো? ওগো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। এই ভাইরাস থেকে জীবন
জীবন কিভাবে বাঁচাই কত করি মানুষ আমরা জীবন খাই ওরে বাবা রে ওরে বাচ্চা লাল কর মা আগে আম বাবু আমাদের অপরাধ মাইতে অপরাধ জানিস না এখন লকডাউন চলছে আর কোথা থেকে সেখানে ভিড় করছিস আগে আমার কার কাগে ছিল এই সারা ভাই, মুঝে তো মানুষ সারা দিন বুকে রাখি এই, কি হচ্ছে কি এটা আগে আমার দোষ নাই আমার দোষ নাই দোষ নেই? ওই হারামজাদাকে বিরিয়ানি দেখা বললো চারটে নাচে দেখি বিড়ি খাবে হ্যাঁ চেন্নাই কাজ করতে গেলাম গাড়ি বাস সব বন্ধ হ্যাঁ ও ছেলে লেগে মন খারাপ করছে তো আমরা হেঁটে হেঁটে ঘর চলে হেঁটে ঘর যাবি তোদের ঘর কোথায় বীরভূম আগে আমার সেটা- আমার বাড়ি চাকুরা ওরা সেটা আবার কোন থানা আগে নাই থানা হ্যাঁ? আরে কি হয়েছে আপনি কি বলছেন মানে আর 3 দিন ছেলে বানায় বাচ্চা চুপ করা বল কি বলছিস আজ ছেলের বাপ পালিয়েছে ছেলে মা কোথায় পালালো পালিয়ে এখানে জল দেওয়ার লেগে নিয়ে গেছিলাম আর আপনি আমাকে রাস্তায় অত্যাচার করছেন অত্যাচার হ্যাঁ? তুই সরকারি কথা শুনিস নি সরকার কি বলেছে জানিস রে না জানিস নি? জানিস? এখন প্রশাসনে কত ক্ষমতা জানিস কত ক্ষমতা জানিস সরকার বলে দিয়েছে বাড়ি থেকে একদম বের হই না আর মদ ঘড়ি লেগে গেছে লকডাউন বাজারে বেরিয়ে আবার পুলিশের সঙ্গে বড় বড় কথা হচ্ছে তাই না তোর জন্য আমাদের মার খেতে হয়েছে বাবু গো বাবা গো বাবু বাবু আর করবো না বাবু হ্যাঁ একদম করবি না আগে আমাদের ছেড়ে দেন আমরা বাড়ি যাচ্ছি ছেলে তো অবশ্যই দেবো তার আগে আগে তুই প্যান্টটা খুলে একবার ছাচর দে আমার অপরাধ অপরাধ আমার থানায় ভিড় করতে চলে এসছিস তাই না আপনার থেকে আমাদের রান্দুর ঠান্ডা অনেক ভালো নাদুর থানা এই বর্ডার পার করে দেবো নাদুর থানায় চলে যাবি যাও আর দেখো বাবা এই, দেখো বাবা আর কেরালা যাবো না রে আমাদের আমাদের বাসা বাড়া বালি খাট দিয়ে যাবো বালির ঘাটে কাজ করবো এই, কোথায়? কড়া করে রাখতে তাই কাজ করতে যাও বাবু বাবু আমরা কাঙালি হ্যাঁ না বাঙালি 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 এ তো বাঙালি তাই না দুটো ভাতটা লেগে এই যে মেরেন না বাবা ভাত তো তোরা চাইনি কারণ তোরা তো একটা লেবার আমরা মানুষ নয় তোরা লেবার শ্রমিক আর আমরা মানুষ হ্যাঁ ভালো সমাজ ওরাও মানুষ আমরা মানুষ আমরা খেতে খাই তাই তো আমরা লেবার আমাদের গায়ে এরা টজমা দিয়ে দেয় যে আমরা লেবার আমরা শ্রমিক আমরা মানুষ নই আমরা মানুষ নই আমরা কুকুরের সমান কুকুরের সমান বাবু যা
এসছিস কাশি ভাই এদের সবাইকে আমার থানার বর্ডার পার করে যায় হ্যাঁ আগে বাবু আমাদেরকে গাড়ির ব্যবস্থা করতে পারেন গাড়ি আগে না গাড়ি কোথায় পাবো গাড়ি ব্যবস্থা হবে না টোল পাওয়া যাবে না 5 টাকা এই মেয়েরা আমার বউ পালিয়ে গেছে ও ওর কথাটা বারবার বলছো না তিন তুলি পালিয়েছো দাঁড়াবো বাবু তোর বউ এনে দেবে তাকে রে হারাম জানা এ বাকা তুই দারোগা বাবুকে বিয়ে কর কাকা শালাকে দেন দেন আগে রাখবে না একটু মাছ থেকে লেগে গেছে আর বাবা ওর জন্য দারোগা লেগে ফেলছে বর্ডার পার করে দিয়ে যাও বর্ডার পার করে দিয়ে আমাদের নাম ধরে যাই কি করবি একদিনে অ্যাকাউন্টটা দিয়ে দিই হ্যাঁ আমার বর্ডার দরকার আপনাদেরকে বলছি ভাই শোন আজ থেকে আমার এলাকায় প্রচার করে দে যে আজ থেকে বাড়ি থেকে কেউ বেরোবে না আর বেরোলেই কিন্তু পুলিশ এইভাবে লাঠিচার্জ করবে কারণ হচ্ছে আজ থেকে লকডাউন হাই হাই গো আমার স্বামীকে ফোন করে করে আর ফোনে পাচ্ছি না কি করলো কে জানে বলছে কি নিয়ে আমি হেঁটে হেঁটে আসছি হ্যাঁ গো 6 মাস কাছে নেই 6 মাস আমার কাছ থেকে দূরে আছে তারপরে যদি ওই মানুষটা হেঁটে হেঁটে আসে তাহলে সেই মানুষটাকে আর নেওয়া যাবে ও গো আমার স্বামীকে ছেড়ে আমি থাকতে পারি না গো আমার স্বামীকে আমি কি ভালোবাসি ও গিন্নি রে গিন্নি রে আপনাকে বললাম ও যে গিন্নি আপনি বাসা করে ইট ভাটাতে কাজ করো কিন্তু আপনি চেন্নাই চলে গেল এইবার কি হবে এবার আর আসতে পারবে যে ডাক্তারে কি দরজাটা খুলে দেখি ও গিন্নি রে কে গো দরজা খোল মা মাথা ঠিক নেই ও গো আমার স্বামী এসেছে আর না শুনে আমি তোমার মা হই এই সময় আর মাথা ঠিক না দারোগা মেরে আমার বল ঘুরিয়ে দিয়ে গিন্নি রে কোথায় বেড়েছে কেন যাবে না শুধু পেছনে বেড়েছে পেছনে গুটি সব জায়গা ওরে বাবা আমার চুঙ্গাই মেরে পুঙ্গা লড়িয়ে দিই আহা গো ওই জন্যই বললাম যে চেন্নাই যেতে হবে না ওটা গয়না বানানোর ইচ্ছা ছিল তাহলে ইট ভাটাতে গিয়ে ইট পাতলে তো আমার গয়নাটা হতো খাওয়া দাওয়া সব ঠিক আছে তো কিছুই নাই আরে করে কিছুই নাই এখন তো বলিতে আসছিলাম যে ও একবার করে আসছে আচ্ছা এসে বলছে এই গোটা গায়ে হিন্দু মুসলমান সব হ্যাঁ। হিন্দুদের যদি মরা মারে কেরোসিন মরকে যদি মানুষ মরে হ্যাঁ। তো কেরোসিনটাও দেয় ওই মাখন আরে সে তো খোঁজ করতে এসেছিল আচ্ছা। কিন্তু তুমি ফোন করেছিলে আচ্ছা। সে বললো বৌদি যা লাগবে আমাকে বলো তোকে বউ দিবে না যে দাদা বাড়িতে নেই এইরকম নেতারই তো দরকার কাকিমা হয় তোকে বউ দিব ভালো নেতা রে কোনো নিন্দা করো না তুমি ছিলে না ওই মাখন ছিল বলে তাই বউটাকে এখনো ফিরে পাচ্ছ কেন এসে এসে খোঁজ নিয়েছে বৌদি দাদা নাই তো কোনো চিন্তা করো না খাবার দাবার যা লাগবে আমরা পার্টির লোক আছি তোমাকে সব দেবো কন্ট্রোল চাল ওরে বাবারে 5 কেজি করে দেবো। 5 কেজিটা আমার 5 কেজিটা তাই নাই তোর যদি রংটা ভালো হতো আর 5 কেজি ধরিয়ে দিত রং খারাপ হলে 5 কেজি শোনো, মুসুরি কালাই দিয়ে তো মুসুরি কালাই আপনি মুসুরি খালাই কি? মুসুরি কলাই। দিয়েছে হ্যাঁ। আরে লকডাউনে অসুবিধা কিছু হয়নি 1 কেজি করে দিয়েছে 2 কেজি আলু দিয়েছে মাইনে হ্যাঁ এই গিন্নি রে ও, যা হবে হোক। মাগি মাজা মাগি এতদিন ঘরে ছিলাম না একটা ছেলে পিলেও দেখতে পারলো না না মনে কেন কখন তো বললেই তো পঞ্চায়েতের ছেলেও ব্যবস্থা করে দেবে বললাম বলছে হ্যাঁ বিয়ে হবে না দরকার তো তার ছেলে বাড়তি গেল আমরা সামনে না থাকলে ছেলে হবে কোথা থেকে ছেলে হবে কোথা থেকে হয় হয় কত ধান দেখ গা 20 টাকা তো ঝড় করে বই যাচ্ছে তাই নাকি শোনো আরাম রাখি মাজা মাগি বাচ্চা মাকি বলবো না বাচ্চা মিনসা কোথা কার মাজা তোর মাও মাজা আমার মা কি করে বাচ্চা হলো আমি হলাম কোথা থেকে আমি হলাম কোথা থেকে কেন তোর মা আমার মা যদি বাচ্চা হলো তোর বাড়ির মেলা ছেলে নাকি বাবা
চিন্তা হচ্ছে না আচ্ছা। হচ্ছে না দিয়ে? হচ্ছে না করে করে আমার মায়ের হ্যাঁ। 19টা ছেলে কটা? 19টা তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ বাবা আমার বাবা এখন জল চিবিয়ে খাবে তাই নাকি? হ্যাঁ। আরে তোর বাবা মানুষ না জিসিপি রে। একবারে হাতুড়ি লোড করে দিয়েছে। আর তোর মা তো একবারে ধল্লোর ডাম পানের মতো পোঙা লড়াইতে লড়াইতে একবারে লোড ভেজে তাহলে দেখো আর নামুনে কতদিন বিয়ে হয়ে গেছে গো এই 6 মাস আমার কাছে ছিল না তা নামুনে যেই থেকে বিয়ে হচ্ছে একটা ছেলে হচ্ছে না গো হবে কি করে? কেন হবে কি করে? তুই যা লঙ্কা খাস সেই যে পেটে দইয়ে বেড়াইছে। তাহলে তুমি মদ খাও সেটা বলছো না আমি তুমি মদ খাও সেটা বলছো না জীবনে মদ খাই না। মদ খাও না না ওটা মদ হলো অফিসার চয়েস। তাই নাকি ভদ্রলোকে খায়। তাই নাকি যারা দাম কম তাদেরই মদ। কিনে রে কি? লকডাউনের পরে তোর স্বামী এলো ঘরে, করে দেবো করে দেবো। আজ জং ছাড়িয়ে দেবো। ওগো কতদিন পরে এসেছো গো লকডাউন খুলে দিয়েছে। ওগো বিছনায় শুতাম আর তোমার মুখটা বারবার ভেসে উঠতো আমি কি দেবো আরে আমার সোনার স্বামী কোথায় গেল যাও বাবা এইবার তুমি কাটতে করে এসেছো ওরে কিন্নি, তোমাকে আরো কাটতে চাই আমি ওরে লকডাউনের ঘরে। আরে এসো এসো কাছে এসো তারা জানলাটা লাগিয়ে দি। এই দেখো টাকাইছে দেখো ওই যাই দেবে। হ্যাঁ বিয়ে করবে দিতে দেখো ওই ওই ফুকুলটা দিয়ে দেখো কেমন আলো দেখো এতদিন পরে এলো না আরে হিংসা করছে আমাদের স্বামী স্ত্রী মিল হতে মানে হিংসা করছে আজকে যখন বাড়ি ফিরে গেছি হ্যাঁ। একবারে 4-5টা সন্তান নেবো। আমরা একসাথে 4-5টা সন্তান হয় হ্যাঁ 4-5টা সন্তানের জব কাটলিয়ে দেবো। হ্যাঁ। দিয়ে মাখন দেবো সব পুকুর কামাই নামিয়ে দেবো। একজনে কাজ করবে বাকিটা ঢুকিয়ে দেবো। তাই নাকি আরে এসো এসো কাছে এসো তুমি ছাড়া সকালে জীবন এসো এসো কাছে এসো তুমি ছাড়া সকালে জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া সকালে অনেকদিন পরে এসে দেখ লকডাউন ছাড়ি বাপের বেচা চাইতে না সব কলকাতা দিয়ে তৈরি ভালো হইলো। ওই যে মাখন কেন হাসছি বলেননি ওই যে আমু যদি ভাগ পাই করলে মাই খাইলি রে বনে বনে
এসে বাড়ি বউ কাছে ঢুকে পড়েছিস তো? হ্যাঁ? সত্যি না সত্যি এত ছেলে হয়ে না আমরা ছেলে আমরা ছেলে আমি মনে করি হতেও পারে অন্য পুকুরের মাল টপ দিয়ে চলে যায় আমার ভাই পুলিশ ওই জন্য কোনো দরজাটা লাগাও না মনে মাথায় উঠে গেল ওকে তো মাথায় উঠে গেল এই, এই, এই। দাঁড়ানো বাবু দাঁড়ানো বাবু আরে ভাষাটা ঠিক করে বলো। দাঁড়ানো বাবু কি দাঁড়ানো বাবু দারোগা বাবু এই, তোমার নাম মন্টু? আগে তোমার নাম মন্টু? আগে হ্যাঁ হ্যাঁ। আমার নাম মন্টু তুমি কালকে কোত্থেকে ফিরেছো বাড়িতে? আগে আর কোথায় ছিলে? আগে আমি কেরালা আসার সময় হসপিটালে দেখা করেছিলে? কাকে হাসপাতালে গিয়ে দেখা করেছিলে? আমি হাসপাতালে যাবো না কেন যাবে না? আমি হাসপাতালে যাবো না। কেন আমার স্বামী কি হয়েছে আমার বউ যাবে ও আমার ছেলে হবে আমি হাসপাতালে যাবো না। তুমি জানো না যে বাইরে থেকে আসতে গেলে হাসপাতালে একটা টেস্ট করতে হয়? আগে কি করতে হবে একটা টেস্ট করতে হয়। আমি চপ না চাটনি তোমার কাছে ফিট সার্টিফিকেট আছে? কি আছে ফিট সার্টিফিকেট আছে আছে? আগে কোথাও? কি সার্টিফিকেট ফিট সার্টিফিকেট ও সব নাই কি আছে? আগে ওই সার্টিফিকেট আছে ওইটা আগে ওই আধার কার্ডটা আধার কার্ড। আধার কার্ড দিয়ে কি হবে? আগে আগে ফিট সার্টিফিকেট দেখাও, তাহলে চলো আমার সঙ্গে 14 দিন। না দারোগা বাবু আমার স্বামীকে কোথায় নিয়ে যাবেন 6 মাস আমার কাছে ছিল না আমার স্বামীকে নিয়ে আর জুরগাই না বাবলা গান মালুম নাই আমার তো ভয় নেই তাদের পুলিশ আছে আরে ভাই, এ তোর মজা লাগছে কেন আমার স্বামী কি হয়েছে তোমার স্বামী কি হয়েছে সেটা হসপিটালের ডাক্তার বলে দেবে। এখনই ডাক্তারকে ডাক্তার। লোকের সামনে দাঁড়ালে হবে না শুনুন দুদিন থাকি রাখতে তারপরে যা হয় দুদিন কেন? আর একটা ঘন্টাও থাকতে পারবে না। আর ন হ্যাঁ? কখনোই থাকতে পারবে না। শিবাই, আগে এখন ডাক্তারবাবু ডাকো। না না আমার স্বামী কিছু হয়নি দারোগা বাবু আমার স্বামী ভালো আছে। আরে, একদম এগোবে না, যাও। বিশ্বাস করুন না না আমি জল জল পেচ্ছাপ করছি তুমি কেন কথা শুনছো উনি না? জল জল পেচ্ছাপ করে না কেমন পেচ্ছাপ করে হ্যাঁ? ডাক্তারবাবু! ভালো মানুষের বাড়িতে আমার ডাক্তার ঢুকিয়ে দিবি কেন? একা একবার টেস্ট করে দেখুন তো। আগে হ্যাঁ দাঁড়ান সোজা হয়ে দাঁড়ান আগে এই শরীরে কোনো ভাইরাস আছে কিনা দেখুন। সোজা হয়ে সোজা হয়ে, কি সোজা হয়ে সোজা হয়ে দাঁড়ান চেক আপ করবো কি করবেন চেক আপ করবো চুটাবেন ওঠাবো না চেক আপ বললাম তো সেটা বা কি চেক আপ করবো তারপরে তোমাকে দেখবে আমাকে দেখবেন হ্যাঁ কি আপনার মেয়ে আছে নাকি ওর মেয়েকে নিয়ে তুমি কি করো না আমাদের সেই একবারই দেখেছিল তোর বাবা ও আবার দেখবে আমি ওকে দেখবে বলো মেয়ের সঙ্গে বোধহয় শুনুন আগে? আপনাকে টেস্ট করা হবে চুপ করে না ও, আমার কেস করবেন টেস্ট নয় টেস্ট টেস্ট টেস্ট। দেখুন কত কিছু জামা খুলেন না ও মশা ওটা জামা খুলতে খুলেন হবে। না ঠিক চুপ করে দাঁড়ান দেখলেন ঠিক নাহলে আমি দেখুন দেখুন আমি এমএলএ ফাটা কেসছে এই যে মশা আমি এমএলএ এই যে মশা চুপ করে না আপনার মুখে মাস্ক কই আগে আপনার মুখে মাস্ক কই আমার এটা মাঘ মাস হ্যাঁ আর মাস না মাস্ক আগে ডাক্তারবাবু বলছেন যে আপনার মুখে মাস্ক কই। ও কানিছে না ছেড়ে না আচ্ছা তো বউ ওর নাম মাস্ক কি বউ ছায়া ছিঁড়ে লাগিয়ে দিয়েছে এই, তা তুমি ঢুকতে চাইছো কোথা ও কাপড় ফাঁক করছে ও সারা লাঠি হয়তো কি বলি দাঁড়ান। এরাই বেশি পুলিশ না ওরা ঠিক আছে আপনি দাঁড়ান চুপ করে ভালো বলা ওখানে নয়, ওখানে নয়।
এটাও তো একটা মুখ এইটুকু তো জল বেরো এছাড়া কি রোগ এলে বলে রোগ ঢোকবে গাইয়ে আর মুখকে লাগাই দেয় আপনার মতো তো লাগাই দেবে ওর স্বামী গো এটা না মুখে লাগালে কি করে চুমু খাবো গো মুখে খাইতাম না ফোন দিয়ে খাবে একদম এখান থেকে হিলবে না বলে দিচ্ছি। কি করবে না এখান থেকে একদম হিলবে না। আমার বাড়ি আমার ঘর আমি হিলুম না তুমি না 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 কোথাও সব করার কোনো উপায় নেই। সারি জহসি আচ্ছা কি রোগ এলো সুগুরের বাচ্চা সারি জরে আগে দেখেন আগে কি হাইয়ে রোগ ঢুকে লাগে এছাড়া কি বলতো রোগ বড় আমি কি বললাম রাত্রিবেলা চুপ চুপ করে কি আইসো বুঝলেন ডাক্তারবাবু? আমার হাইয়ে ইন্দুর ঢুকেছে কবে আপনার করোনা হয়েছে করলা করোনা। করলা ভেজে খাবো করোনা করোনা হ্যাঁ মুখে লাগান করোনা হয়ে গেল না হ্যাঁ, হয়ে গেছে। রাতে গিন্নি চট লাগছে রে বলুন এই যা এই যে মশাই তোর চুমু খেলাম আমি স্বাদ পেলাম না রে ও মশাই আরে জল খেলেও এক স্বাদ মুখ খেলেও সেই স্বাদ আমি তো বইতে পারছি না আমরা ভূত আবার খাই নাকি এই যে করোনা নিয়ে এসেছে এবার তোমাকে তো নিয়ে চলে যাবে আর মুখে লাগান, আমার কাশি হচ্ছে মুখে লাগান। আরে মাস্কটা বড় স্কুলে 14 দিন থাকতে হবে আজ বলো, কদিন 14 দিন। গিন্নি রে তারপরে আমি স্কুলে ও ডাক্তারবাবু, রাতে যেন পোশাকটা পরা। আগা এইদিকে 6 মাস আবার 14 দিন আমাকে ছেড়ে থাক আর রাতে গাড়গা বাবু বড় সাপ ছিল ছেলের মুখে চুমু খাবো আপনি একটা ব্যবস্থা করে এটা আবার কি পিপি হ্যাঁ? পিপি বলুন এ পিঁমড়ে কি করবো কেমন না পিপি এটা পড়তে হয় আর আপনি বুঝতে পারছো না স্কুলে থাকতে হবে বলছে ওইটা পড়বে ওটার নাম হচ্ছে পিপি এই পোশাকটার না হ্যাঁ জামা প্যান্ট সায়া বেলা ই আবার পিপি খেলার বলুন একবার আমি দেখছিলাম টিভিতে দেখলাম ডাক্তার বাবুরা মাকে দেখছি যে তোর হয় নাই কেন মাকে কারে না যাও বড় লোক হবি এই বড় লোক হবে এবার তুই বিদ্যুৎ ভাতা পাতি জন্য গুজতে কেন খাও পোশাকটা পরে নাও। ওই দিকে না আরে এটা ধুতি নয়। সোজা হয়ে পড়ুন এ কুচা নাই তো এ সোজা হয়ে গরিব পড়ুন নয়। ভেতরে পা পড়ুন এর ভেতরে আর ভেতরে ঢুকে বলো। না মানে সহ্য করে বড় কিন্দিরে কি রোগ এলো রে দেশে জ্বর জ্বালা নাই কো মরছি শুধু কেসে কি রোগ এলো রে কিন্দির দেশে আমার স্বামীকে আমি ধরে দিই তা হবে না আমি ধরে দিই মাথা ধরে দিই আরে ভোগ ধরে ওটা মুছিয়ে দেবো যা হয়। আর পোশাকটা পরো। কিন্দি কি তুই সত্যি ঢুকতে না এক রোজনায় ঢুকে বসে থাকবো ভালোই হবে লতাবাড়ি করে এইখানে ছেলে মিলে হয়ে গেলাম ভালোই হবে বেরোতে হবে না ও ও আগো এইটা পরে কোথায় কি করবে গো তাকে বলুন দেখে ঢুকে গেলে এই, পায়ে দুটো পড়ুন আগে এই, পায়ের মোজা দুটো। মুখে মাস্কটা পড়ুন কেসেন না মনে আমার এখন কাশি উঠে গেল তোমাকে জন্য হইল কেননা যাও বললো খপা আজ মিস্ত্রি কাজ করলো আমাকে আমার মিস্ত্রি আমার পুনাই সিমেন্ট ভাই এই এলে এলে চুপ করে আসতে হতো না চুপ করে এটা কত পড়ে পায়ে পায়ে। পায়ে বলো। আমার পাই আমার সারা লোক এই লোকের মালও তৈরি করে দেবে হ্যাঁ দেখো
চিন্তা আছে? কি করি এইবার চিনবি? হ্যাঁ গো তাই তো গো। চিনতে পারবি না এ মাল চীনের জি, এই চীনের মাল চিনা যায়? হ্যাঁ গো কি রোগ এলো গো করোনা। আমাকে এতক্ষণ এলাম কিছু করলি না। আর তো থাকতে পারলাম না। বাবু ওরে বলুন যেখানে সেখানে তুই বলবে না। বলেন না যেখানে সেখানে ছুটু ফেলবেন না। গিলে নেবো, হ্যাঁ পেচ্ছাপ আপনার যা রোগ গিলে নেবো, হ্যাঁ পায়খানা গিলে নেবো। হ্যাঁ, আপনাকে দিতে হবে। এছাড়া কি বৈদ্য রোগ রে? কত কিছু ফেলা যাবে না। না বাইরে ফেলবে না, রাস্তাঘাটে ফেলবে না। না, এই দাড়ি কামিয়ে ফেলবো না। না। কখনো চুল ছিল বুঝতে হবে না চলুন সবাই। কাজটা বলুন ও ওই গিন্নি, স্বামী গো, ও গিন্নি রে, স্বামী যাওয়ার সময় একটা চুমু খেয়ে নি স্বামী গো। কত সেই দিন- ভালো রে। ও গো স্বামী গো, একটা স্বামী না বাইরে কি আছে? আমি আছি, আমি আছি। হ্যাঁ, তুমিই থাকো আর আমি স্কুল ঘরে থাকি। শালা ভাবি রোগে বটে। স্কুল ঘরে না গেলে আপনার রোগটা ভালো হবে না চলুন গিন্নি রে, অভাব হয়ে কি হইলে হ্যাঁ, মাখনকে বলে গেলাম চালটা নিয়ে আসি। ওর কাছে নিয়ে যেন ধর্মের কাছে যাই না। কেন? আরো একবার বালি বা বোঝাই করে দেবে তুমি। আমি মনে হয় যাবো না, যাবো না। থাকো, এই রাত্রিবেলায় আমি চলে যাবো, আমি চলে যাবো। সারে জাহাঁ সে আচ্ছা, কত কষ্ট করে এলাম পেলাম না বাচ্চা। সারে জাহাঁ সে ও স্বামী গো, গিন্নি রে, চুপ কর। হ্যাঁ? দেখতে পাচ্ছি না। আর সন্ধ্যার দিকে ওকে খাবার দিয়ে আসবে, হ্যাঁ। ঠিক আছে? তবে কাছাকাছি গিয়ে নয়, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে। ওরে বাবারে, কতদিন পরে আমার সোনার স্বামী ফিরে এলো গো। আমার সোনার স্বামীকে আমি কাছে পেলাম না। কি রোগ গেল বলছে করোনা। আমার স্বামী কিছু করতো। আজকে 7-7টা মাস হয়ে গেল, আমার মানুষটা বাড়ি ফিরে আসে না। কত কষ্ট আমার স্বামীটার। লকডাউনের সময় লরি, বাস, ট্রেন সব বন্ধ হয়ে গেছে। আমার ওরে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে অনেকদিন পরে ওকে পাবো আমার কাছে রে, আর তুমি ভালো আছে ভালো আছো, তুমি ভালো আছো? কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখে খানি ওরে বেটা কাছে আই খানি আয় কাছে আয়। হ্যাঁ, কাজে যাবে না। কিরলা থেকে হাঁটতে হাঁটতে আসছি আমার বেটার জন্য আমি কুরকুরে নি চাই আরে কুরকুরে দিও না। হ্যাঁ? না, কুরকুরে লাগবে না। আরে তখন যে ফোনে বলছিলে হেঁটে হেঁটে আসছো তোমার কি কষ্ট হচ্ছে আমার তোমার জন্য ঘুম আসছে না আমি বাড়ি এসে যাবো আমি কি মুখ যাবো বেচা বুঝি আরে না রে, তুমি বাইরে থেকে এসছো, কুরকুরেই লাগবে না। আর ছেলেকে ভুলিয়ে দেবো না। হ্যাঁ আমার খুলে দে। এই, আরে আমার না, দিদি, হ্যাঁ? না। এই, আমার ছেলেকে খুলে দিবি না কেন? আরে তুমি দেখতে পাচ্ছ না চারিদিকে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ তা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে তো আমার কি তা আরে ছেলের আমার করোনা লেগে যাবে। কি হবে করোনা লেগে যাবে। করোনা তোমাকে ধরো মেরে ফেলতে পারছি না তোমাকে ধরো মেরে ফেলতে পারছি না রে পারছি না করোনা রে, করোনা, করোনা রে, করোনা রে, করোনা রে, করোনা রে, করোনা রে,
আমি কোথায় যাবো? আরে শোনো, আরে তোমাকে কেউ আসতে দেখেছে? কেউ দেখেছে আসতে? আমি মনে হয় না। এই ঝন্টু! এই নে, চলে শালা এলো হকিং পুলিশ। কইতে এই ঝন্টু আছি না কেন? আরে পুলিশ আসছে। আমার ঘরে থাকবে না তো তুমি থাকবে নাকি? হ্যাঁ এই, কোথায় গেলি রে? কেরালা কেরালা? মনে নাই? কি? 14 দিন ধরে স্কুলে থাকতে হবে লকডাউনের ব্যাপারে। তাহলে আমার বউকে কেন দেখবে? হ্যাঁ, তাদের আমি আছি। তুমি আছো, তোমাকে করোনা ধরবে না। আমাদের কোনো এই, একটা লাঠিতে কজনকে মারছো? তাহলে যটা লোককে মারলে তটা লাঠি মার না। এই শোনো, তুমি ঝামেলা করো না। তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি চলে যাও স্কুলে 14 দিন থেকে এসো। তোমাকে চেউ পা 14 দিন থেকে যা। আরে ঠিকই বলছি। অত ঝোঁক করে এলাম, আর ঝোঁকে নামিয়ে দিলাম। কি বলছো গো? স্কুলে দুটো খাবার দিয়ে আসে। ঠিক আছে, খাবার দিয়ে আসবো। হলুদ দিয়ে জন্য ডাইল করে দিচ্ছে। আর রাতে রাতে আমি একটা দেখে আসবো। ঠিক আছে? না না, চলে গেল স্কুলে থাকতে 14 দিন। এই ঠাকুরে ভগবান যেন 14 দিন পরে আমার স্বামী যেন সম্মানে বাড়ি আসে। বলি, এই যে লকডাউন আরম্ভ হয়েছে, কোথাও যে দুদিনের জন্য বেড়াতে যাবো তার তো টাইম নেই। ওনার কাছে তো টাইমের দাম অনেক। এখন বলি, যত পাবলিক আছে তাদের তো সাহায্য করার জন্য দৌড়ে দৌড়ে চলে এই যাবে। যে, সময় তো ওই নেই। বাড়িতে একা একা কার সঙ্গে কথা বলছো তুমি? কি করবো বলো, আমি একা একাই বকবক করছি। বলি, তোমার তো টাইম হবে না যে দুদিনের জন্য কোথাও বেড়াতে যাবো, তারপরে লকডাউন পড়েছে। এতে কি বেড়াতে যাওয়া হয়? শোনো, আমি হচ্ছে অঞ্চল প্রধান, মানুষের দুঃখ দুর্দশা বোঝা হচ্ছে আমার কাজ। তা সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সকলে যদি সুখ দুঃখের খবর না নেবো, তাহলে সামনে ইলেকশন কি করে পাস করবো বলো তোমরা? এই জন্যই তো আমি তোমাকে কিছু বারণ করি। তাই আমি ভাবছি কি জানো, কি ভাবছো? তোমাকে যে সোনার গয়নাগুলো গড়িয়ে দিয়েছি, ওই গয়নাগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসবো, আর সেই টাকায় চাল ডাল কিনে গরিব দুঃখীদের আমি দান করি। তুমি কত কষ্ট করে গয়নাগুলো আমাকে বানিয়ে দিলে, আবার এই গয়নাগুলো আমার কাছে চাইছো? শোনো, ওই টাকাগুলো আমি কোথায় পেয়েছি সব তো তুমি জানো, আমি তো জানি। কিন্তু যাদের টাকা নিয়ে তোমার গয়না করেছে তাদের যদি কষ্ট সময় না দিই, তাহলে প্রধানে করলাম নাকি? তাই বলছি, শোনো, গয়নাগুলো বাক্স তো ভরে না রেখে নিয়ে এসো, ওগুলো বিক্রি করে গরিবদের চাল ডাল দিয়ে আসবে। ঠিক আছে, তুমি তো গয়নাগুলো আমাকে বানিয়ে দিয়েছিলে। ঠিক আছে, সেই গয়নাগুলো তোমার হাতে আমি তুলে দেবো। এগুলো যাবো আর আসছি। আমি গয়না রাখবো না। না না, দেরি তো করলে চলবেই না। তাই যেমন করে কিছু চাল ডাল কিনে গরিবদের সাহায্য আমাকে করতে হবে, নইলে সামনে ইলেকশন, আমি বলতেই পারবো না ভোটের কথা। নাচ হয়ে গেছে গো, নাচ হয়ে গেছে। তোমার আবার কি হলো? এই বাক্সের মধ্যে কতগুলো গয়না রেখেছিলাম, একটা গয়না নেই গো। কি? এক বাক্স গয়না আমার কোথায় চলে গেল, চোর চুরি করে। না না, তুমি মিথ্যা কথা বলছো না তো? তুমি দেখো, আমি মিথ্যে কথা বলছি। কিন্তু আমার অঞ্চলে চোর, এ তো হতে পারে না। এই চোরের ব্যবস্থা আমাকে করতে হবে। তুমি সত্যি কথা বলছো তো? আমি সত্যি করে তাহলে বলছি। চলো, দেরি না। এই, দাঁড়াও, 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 থামো 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 থামো। প্রধান বাবু, আমার না শোনো, বলছিল। তুমি সেই সন্ন্যাসীর মেয়ে না? হ্যাঁ, কি হয়েছে তোমাদের? আমার দুটো ছাগল ছিল, এগুলো হ্যাঁ। চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ। তোমাদের বাড়িতে চুরি? হ্যাঁ, দেখো দেখো, পাড়াতে কি আরম্ভ হয়েছে। সব বাড়িতে এবার চুরি হতে লেগেছে। হবে হবে, কেন হবে জানো? কেন? মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে ভাসবে তখন ঠিক চুরি হবে। তো শোনো, চোরকে পরিশ্রমী দেবো না, না দেবো না, কিছু দেয় না। এর মধ্যে আমার অঞ্চলে ঘোষণা করে দেবো, যদি কেউ চুরি করে আর সেই চোর যদি ধরা পড়ে, তাকে আমি আমার আদালতে প্রাণদণ্ড দেবো। এসব ওর সঙ্গে। এ কোথায় স্কুল ঘরে রাত দুপুরে মশাই খেছে, কেউ খোঁজ করছে না রে। ও গিন্নি, আমি বন্দি কারাগারে, আমি মরবো এই স্কুল ঘরে। ও গিন্নি রে, এ আমি কোথায় এলাম রে? এ জল নাই, খাবার নাই, আমি কোথায় এলাম বাবা রে? এ রাত দুপুরে ওইখানে ভূত আছে নাকি কে জানে রে? কাকা না কাগো? হ্যাঁ? এ ঝন্টু না কে ভাই? আগো, তোমাকে পোশাক পরিয়ে ফেলেছে। শীতের দিনে তোমার মজাই
হয়েছে ভাই। হ্যাঁ, তুই শালা ঢোকি মজা দেখ। আমার সব খেয়ে নিয়ে গেল আর শালু মজা দেখছে। আগো কাকির সঙ্গে দেখা করিস? হ্যাঁ, কাকির সঙ্গে আর কাকি ওই মেয়েটা লেগে হইল। যাও চেন্নাই যাও, কেরালা যাও, বড়লোক হবে রে, বড়লোক হবে। কাকা আমি ঘরে ঢুকে হুকিম করবো আর পুলিশ এসে নখাতে ধরে লড়াইতে লেগেছে। আরে সেদিক পুলিশে কি অত্যাচার রে। আপনি যা বেরিয়েছে কাকা, ওকে জড়িয়ে ধরেছি আর মেয়েটি দিতে বুঙাইলা। পুলিশ মেয়ে সব খুলি রে ভাই। হ্যাঁ? আরে কাকা এই 14 দিনে নেই স্কুল ঘরে থাকতে হবে। হ্যাঁ বাচ্চা, আমাকে বাচ্চা ভাই। ও তোমার সত্যি করোনা হয়েছে নাকি? হ্যাঁ? আমার এই হেঁটে এসেছি সময় গায়ে জ্বর আচ্ছা আচ্ছা, আর দিয়ে ও শালারা ধৈর্য করোনা করে। কিন্তু তুমি খালি দম আছে, খুকু খুকু কাছো। আর জানিস তো আমি সারা জীবন ভাই তো বাচ্চা কাকা বাচ্চা। ছোট থেকে তুমি আমাকে অনেক উপকার করেছো। হ্যাঁ। যা হয় হয়নি মরি মরবো, তোমাকে বাঁচাই তারপরে মরি মরবো। নাকি? যা হবে দুদিন হয় দেখি। আরে হয় নাই। কি এমনি লাগিয়ে দিয়েছো গো? এই যে, কাকা তুই আমার বাবার কাজ করলি রে। এ জানলে আমি মায়ের সঙ্গে তোর বিয়ে দিতাম রে। কাকা এসবের কারণ কি বলো দেখো না? কার বলবি রে? শালা রোগ কোথা আমেরিকাতে ছিল আর আমাদের পশ্চিমবাংলায় ঢুকে বললো কি করে বলবি? ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি এসব সারা ভারতে ঢুকিল। ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে আসিল, কোভিড জম্পাজি ভারতে কাকা সারা পেটে দিয়েছে। কেরালা গেছিলাম, তুমি চেন্নাই গেছিলাম, পেট আমাদের ভরলো না। শোনো আমরা এই তো গরিব মানুষ আমরা। শোনো গরিব মানুষ, আমরা যে আগে যে ব্যবসাটা করতাম সাবেকের ব্যবসা আবার ধরে ফেলাই। কি ব্যবসা বলছেন রে? ওরা কাকা ভাই বোধ যে আগে চুরি করতো না, হ্যাঁ। সে চুরির ব্যবসা ধরে ফেলায়। তাহলে এই পোশাকটা না খুব ভালো হয়।